মোবাইল ফোনের টাওয়ার এবং ল্যাপটপ কম্পিউটার থেকে আসা এই রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা, খেয়াল করবেন ল্যাপটপ কিন্তু আপনার কোলের ওপরই থাকে। এই রেডিয়েশন পুরুষের শুক্রাণু উৎপাদন ক্ষতিগ্রস্ত করছে। এটা পুরুষ ক্রোমোজোমকে দুর্বল করে দিচ্ছে। আর পুরুষ ক্রোমোজোম যতই দুর্বল হতে থাকবে, ছেলে সন্তান জন্মের হার ততই কমতে থাকবে। তাই এখন দেখবেন বিশ্বের প্রতিটি নারী, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, একটি ছেলে সন্তান চায়। হ্যাঁ, আর একমাত্র আমাদের গ্রামেই আপনি এমন স্বামী খুঁজে পাবেন যিনি আপনাকে ছেলে সন্তান উপহার দিতে পারবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين وبعد। জনাব চেয়ারম্যান, ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের আজকের বিষয়টি যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তাই নয়, বরং এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা সংকটপূর্ণ গুরুত্ব বহন করে। এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনের পরম লক্ষ্য এবং আনুগত্য মনে করে কেবল নিজেদের চাকরি টিকিয়ে রাখা এবং পদোন্নতি পাওয়াকে। কিন্তু আবার এমন কিছু মানুষও আছে যারা বিশ্বাস করে যে তাদের জীবনে ঈমান বা বিশ্বাসই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এমন মানুষরা তাদের ঈমান রক্ষার জন্য যা কিছুই ত্যাগ করতে হোক না কেন তা করতে প্রস্তুত থাকে। আমরা আজ এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পরীক্ষা করছেন, আর তিনি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচাই করছেন। অতীতে কোনো জাতি, কোনো জনগোষ্ঠীকেই এমন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি যা আমরা এখন মোকাবেলা করছি। এই পরীক্ষাগুলো এমন প্রকৃতির যে শুধুমাত্র যুক্তি, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বা চিন্তা শক্তি এর জন্য যথেষ্ট নয়। না, যথেষ্ট নয়। আজকের পৃথিবীকে সঠিকভাবে দেখতে এবং চিনতে হলে আমাদের এমন হতে হবে যারা দুই চোখ দিয়ে দেখতে পায়। কিন্তু অধিকাংশ মানুষ কেবল এক চোখ দিয়ে দেখে। তারা শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখে। তারা অভ্যন্তরীণভাবে অন্ধ। তাদের হয়তো এমআইটি থেকে পিএইচডি থাকতে পারে, কিন্তু তবুও তারা ভেতর থেকে অন্ধ। অন্তর বা হৃদয়েরও দেখার ক্ষমতা আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা শেখানো হয় না। না, এই চর্মচক্ষু যা দেখতে পায় না, অন্তর তা দেখতে পায়। কোনো কিছুর বাহ্যিক রূপ ভেদ করে অন্তর তার অভ্যন্তরীণ বাস্তবতায় পৌঁছতে পারে। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন অন্তরে ঈমান থাকবে। আর যখন অন্তরে ঈমান বা বিশ্বাস থাকে, তখন আল্লাহ সেই অন্তরে নূর বা আলো ঠেলে দেন। আপনি শেয়ার বাজারে গিয়ে সেই নূর কিনতে পারবেন না, এটা বিক্রির জন্য নয়। মালয়েশিয়া সরকারও আপনাকে সেই নূর দিতে পারবে না। না, একমাত্র আল্লাহই সেই নূর দান করেন। আর যখন আল্লাহ অন্তরে নূর দান করেন, তখন এই দুই চোখ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিয়ে আমরা আজকের পৃথিবীকে সঠিকভাবে পড়তে বা বুঝতে সক্ষম হব। অন্যথায় আমরা প্রতারিত হতে পারি। উদাহরণস্বরূপ, যারা এক চোখ দিয়ে দেখে তারা বলে আমরা সর্বকালের সেরা পৃথিবীতে বাস করছি। এটাই সর্বকালের সেরা যুগ। এর চেয়ে ভালো পৃথিবী আগে কখনো ছিল না। যেমন এই যুগে আমাদের বিদ্যুৎ আছে। গতকালও মানুষ তেলের প্রদীপ ব্যবহার করত। এই যুগে আমাদের মোটর গাড়ি আছে। গতকাল মানুষ গাধার গাড়ি ব্যবহার করত। এই যুগে আমাদের টেলিফোন আছে, যেটির সাথে আপনারা এই কোম্পানিতে বেশ পরিচিত। আর অতীতে মানুষ বার্তা পাঠানোর জন্য পাখি বা কবুতর ব্যবহার করত। এই যুগে আমাদের ঘরের ভেতর টয়লেট আছে, কারণ আমাদের সুয়ারেজ সিস্টেম আছে। আর আগে আপনাদের ঘরের বাইরে যেতে হতো। আর এভাবে প্রমাণের পাহাড় জমতে থাকে। কে অতীতে ফিরে যেতে চায়? এটাই তো সেরা পৃথিবী। অন্যদিকে যারা দুচোখ দিয়ে দেখে তারা বলে, কিন্তু একটু থামুন, এটা কি করে সেরা পৃথিবী হতে পারে যখন যারা বিশ্ব শাসন করছে তারা সমগ্র মানবজাতিকে তাদের নিজেদের কার্বন কপিতে পরিণত করতে চাইছে? তারা যাই করে তারা চায় পুরো মানবজাতি যেন তাদের অনুসরণ করে। যে সভ্যতা আজ পুরো বিশ্বকে শাসন করছে তারা এখন সমস্ত মানুষকে এটা মানাতে বাধ্য করছে। এমনকি প্রতিটি সরকারকে শেষ পর্যন্ত মেনে নিতে হবে যে একজন পুরুষের সাথে একজন পুরুষের বিয়ে আইনগতভাবে বৈধ। আপনারা কি শুনেছেন আপনারা? এটাই কি প্রগতি, তাই না? এটাই উন্নতি। এবং তারা বিয়ের সনদও পায়। আবার একজন নারী আরেকজন নারীকে বিয়ে করবে এবং সনদ পাবে। আমরা বলি, না, এটা মোটেও সেরা পৃথিবী বলে মনে হচ্ছে না, বরং এটা মনে হচ্ছে সর্বকালের জঘন্যতম পৃথিবী।
বাহ্যিক রূপ এবং বাস্তবতার মধ্যে পার্থক্যটা লক্ষণীয়। অতীতে আমরা এমন এক পৃথিবীতে বাস করতাম যেখানে হ্যাঁ ধনী মানুষ ছিল এবং অবশ্যই গরিব মানুষও ছিল, কিন্তু আমরা এমন অর্থনীতি কখনো দেখিনি, না, ইতিহাসে কখনোই না, যেখানে ধনীরা চিরস্থায়ীভাবে ধনী আর গরিবরা স্থায়ী দারিদ্র্য ও নিঃস্বতার কারাগারে বন্দী। মানব ইতিহাসে এমনটা এই প্রথম। আমরা বলি এটা কোনো উন্নতি নয়। ইতিহাস জুড়ে আমরা সবসময় অর্থ বা টাকা ব্যবহার করেছি, আর আমরা যে অর্থ ব্যবহার করতাম তার মূল্য সেই অর্থের ভেতরেই থাকত, অর্থাৎ সেই টাকার নিজস্ব একটা মূল্য ছিল। তাই কেউ যদি আপনাকে লুট করতে চাইত, তবে তাকে আপনার কাছে এসে মারামারি করে টাকা ছিনিয়ে নিতে হতো, তাই না? আপনার টাকা নেওয়ার ওটাই একমাত্র পথ ছিল। কিন্তু এখন আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে তারা আমাদের পকেটে হাত না দিয়েই আমাদের লুট করতে পারে, আমাদের সম্পদ কেড়ে নিতে পারে। হ্যাঁ, আর তারা আজ ইন্দোনেশিয়াকে দাসত্বে নামিয়ে এনেছে, তারা বাংলাদেশকে দাসে পরিণত করেছে, মিশরকে দাসে পরিণত করেছে। ইন্দোনেশিয়া যে আজ এত গরিব, এটা কোনো দুর্ঘটনা নয়। আপনি যদি মনে করেন ইন্দোনেশিয়ানরা কাজ না করে বলে তারা গরিব, তবে আপনার উচিত চাঁদে যাওয়ার একটা ওয়ান ওয়ে টিকিট কেটে সেখানে গিয়ে থাকা। এই পৃথিবী আপনার জায়গা নয়। না 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 না, বর্তমানে বিশ্বে এমন এক মুদ্রা ব্যবস্থা চালু আছে, এবং আমি এই বিষয়টি জানি কারণ আমি 2টি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি পড়েছি। আমি এই বিষয়টি বুঝি। আজকের বিশ্বে এমন এক অর্থব্যবস্থা রয়েছে যা মানবজাতিকে শোষণ করার জন্য ব্যবহার করা হচ্ছে, যার ফলশ্রুত আজ বিশ্বের এক অংশ দাসত্বে নিমজ্জিত এবং অন্য অংশটি দাসের প্রভু বা মনিব হয়ে বসে আছে। ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় শেষ দিবসের আলামতে। পৃথিবী কখন ধ্বংস হবে তা কেউ জানে না, এমনকি আপনাদের এই কোম্পানির সিইও জানেন না, কেউ জানে না। যখন পৃথিবী সমাপ্তি আসবে তা ঘটবে হঠাৎ করে। 2 জন লোক হয়তো নিজেদের মধ্যে কাপড় নিয়ে কেনাবেচার আলাপে মগ্ন থাকবে, আর তাদের আলোচনা শেষ হওয়ার আগেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এক ব্যক্তি তার ঘোড়াকে পানি খাওয়াতে নিয়ে যাবে, কিন্তু ঘোড়া পানি পান করার আগেই পৃথিবী শেষ হয়ে যাবে। কেউ হয়তো ডুরিয়ান খাওয়ার জন্য মুখে তুলবে, আমার স্ত্রী ডুরিয়ান খুব পছন্দ করেন, তিনি পেছনে কোথাও আছেন। সেই ডুরিয়ান ঠোঁট পর্যন্ত পৌঁছানোর আগেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সেই সমাপ্তি যখন আসবে তা হবে আকস্মিক। তখন আপনারা পাহাড়গুলোকে ধুনো তুলার মতো উঠতে দেখবেন, তাই না? তখন দেখবেন কবরগুলো থেকে মানুষের দেহ বাইরে নিক্ষিপ্ত হচ্ছে। এরপর সমগ্র পৃথিবী রূপান্তরিত হয়ে নতুন কিছুতে পরিণত হবে। তাই এটি যদি স্থান ও কালের পৃথিবী হয়, তবে সেটি হবে ভিন্ন কিছু। কিন্তু আমরা পৃথিবীর ধ্বংস নিয়ে চিন্তিত নই, না, আমরা চিন্তিত সেই যুগটি নিয়ে যা পৃথিবী ধ্বংসের আগে আসবে, আর আমরা এর নাম দিয়েছি ইতিহাসের সমাপ্তি। এই ইতিহাসের সমাপ্তি পর্বে সত্যকে অবশ্যই সকল প্রতিদ্বন্দ্বীর ওপর বিজয় লাভ করতে হবে। পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতেই হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই প্রতারকের দল যা খুশি করতে পারে। সরকারগুলো যত খুশি দাপাদাপি বা লাফালাফি করতে পারে, কিন্তু পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই, এবং ইতিহাসের এই শেষ লগ্নে জালিমরা ধুলোই মিশে যাবে। এটি কোরআনে আছে, যেখানে আল্লাহ বলছেন, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনিই সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত বা পথ নির্দেশ দিয়ে। এটা হলো হিদায়াত। নিউ স্ট্রেটস টাইমস পত্রিকায় যা পান সেটা নয়, এটা হলো হিদায়াত, কোরআন। এবং সত্য দিন দিয়ে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, যেন এই সত্য দিন অন্য সকল মতাদর্শের ওর বিজয় লাভ করে। এটা ঘটা ছাড়া ইতিহাসের সমাপ্তি হতে পারে না। যাই হোক, ইতিহাসের সেই সমাপ্তির আগে একটি যুগ আসবে যা সেই সমাপ্তির দিকে নিয়ে যাবে, আর একে বলা হয়, এবং মালয়েশিয়ায় আপনারা এই শব্দটির সাথে পরিচিত, একে বলা হয় আখিরুজ্জামান। কিন্তু অদ্ভুত কোনো কারণে, আমি জানি না কেন আপনারা বলেন আহিরুজ্জামান। আপনাদের আমাকে বলতে হবে কেন। এটা হলো আখিরুজ্জামান। আর ইলমু আখিরুজ্জামানকে ইংরেজি ভাষায় বলা হয় ইসলামিক, এখন ভয় পাবেন না, একটা বড় শব্দ আসছে, একে বলা হয় ইসলামিক এসক্যাটোলজি। আমি বলেছিলাম এটা একটা বড় শব্দ। এটাই হলো ইলমু আখিরুজ্জামান। যখন আখিরুজ্জামান আসবে, তখন আপনারা সবচেয়ে বড় পরীক্ষা ও ফিতনার মুখোমুখি হবেন, আর মানবজাতির প্রায় সবাই এতে ব্যর্থ হবে। খুব কম সংখ্যক মানুষই এই পরীক্ষায় পাশ করবে, আর যারা ব্যর্থ হবে তারা সবাই জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বা নির্দেশনাবলী বলে গেছেন, যার মাধ্যমে আপনি চিনতে পারবেন যে আপনি আখিরুজ্জামানে বাস করছেন। আর এটাই আজ বিকেলে আমাদের লেকচারের বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করলেন। এরপর ওহী নাজিল হল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম,
তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। এরপর তিনি মক্কা ত্যাগ করে মদিনায় ফিরে এলেন। তার বরকতময় জীবনের আর মাত্র ৮১ দিন বাকি। ঠিক এই সময়েই সেই ফেরেশতা এলেন। ফেরেশতা একজন মানুষের রূপ ধরে মসজিদে প্রবেশ করলেন। তিনি জিব্রাইল আলাইহিসাল্লাম। ফেরেশতা ৫টি প্রশ্ন করলেন। আপনারা অবশ্যই সেই ৫টি প্রশ্নের সাথে পরিচিত। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, শেষ সময় বা কিয়ামত কখন আসবে এবং কিয়ামতের আলামতগুলো কি কি। তিনি ২টি আলামতের কথা বললেন। আমি আজ আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে চাই। প্রথমটি চেনা খুবই সহজ। আপনি শুধু একটা ট্যাক্সি নিয়ে চালককে বলুন, আমি কেএলসিসি যেতে চাই, তাহলেই দেখতে পাবেন। তিনি বলেছিলেন, আপনারা দেখবেন নগ্ন দেহ, খালি পায়ের রাখালরা, যারা ছাগল ভেড়া চড়াত, তারা একে অপরের সাথে উঁচু উঁচু ভবন তৈরিতে প্রতিযোগিতা করছে। অন্য কথায়, আপনি যদি অন্ধ না হন তবে এটা না দেখে উপায় নেই যে আপনি আখিরুজ্জামানে বাস করছেন, তাই না? যদি আপনার শহরে উঁচু দালান না থাকে তবে আপনাকে পশ্চাৎপাদ বা পিছিয়ে পড়া মনে করা হয়। তাই আখিরুজ্জামানে মানবজাতি উন্নতির মাপকাঠি নির্ধারণ করবে দালানের উচ্চতা দিয়ে। দালান যত উঁচু হবে, সমাজ হিসাবে আমরা তত উন্নত হয়েছি বলে ভাবব, তাই তো? আর যারা এমনটা ভাবে এবং নিজেদের উঁচু ভবন নিয়ে গর্ব করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমাদের মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা ওই নগ্ন দেহ, খালি পায়ের রাখালদের মতো। এটা আসলে ভদ্র ভাষা। আমি এর চেয়ে কঠোর ভাষাও ব্যবহার করতে পারতাম। আজ সারা বিশ্বজুড়ে ম্যানহ্যাটনের আকাশচুম্বী দালানগুলোর প্রতিলিপি তৈরি করা হচ্ছে। প্রতিটি শহর এবং নগরে এখন নিজস্ব ছোটখাটো ম্যানহ্যাটন বা স্কাই স্ক্র্যাপার আছে, আপনাদের এই কুয়ালালামপুর সহ। সুতরাং এটি শেষ দিবসের একটি আলামত, যা আমাদের জন্য একটি ওয়েক আপ কল বা সতর্ক বার্তা হিসেবে কাজ করা উচিত। কিন্তু এমন কিছু লোক আছে যারা এত গভীর ঘুমে আচ্ছন্ন যে কোনো কিছুই তাদের জাগাতে পারবে না। না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না। আল্লাহ এমন লোকদের সম্পর্কে বলেছেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। তারা ঠিক গবাদি পশুর মতো, তারা শুধুই গবাদি পশুর মতো। তাই তাদের জন্য আপনি কি করতে পারেন? আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তারা আপনাকে তোয়াক্কা করে না। তাই আসুন এবার অন্য দলের দিকে তাকাই, যারা উঁচু ভবনগুলো দেখলে কেঁপে ওঠে, তারা শিহরিত হয়। তারা বলে, নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এটার কথাই বলেছিলেন, আর আমি আমার নিজের চোখে তা দেখছি। আমি এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সময়ে বাস করছি। তবে তিনি দ্বিতীয় একটি আলামতের কথাও বলেছিলেন। তিনি বললেন, একজন দাসী তার মনিবকে জন্ম দেবে। ওহ, তার মানে আখিরুজ্জামানে দাসপ্রথা থাকবে। দাসপ্রথা যে শুধু আমাদের পেছনে ফেলে আসা ইতিহাস তা নয়, আমাদের সামনেও দাসত্ব অপেক্ষা করছে। আখিরুজ্জামানে দাসত্ব থাকবে। তিনি বললেন, একজন দাসী তার কর্ত্রী বা মনিবকে জন্ম দেবে। আজ এই হাদিসটি ব্যাখ্যা করার সময় আমাদের নেই, তবে আমাদের আগের কোনো এক লেকচারে আমরা এটি ব্যাখ্যা করেছি। আমার এখন খুব প্রিয় একজন বন্ধু আছে, বন্ধুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বন্ধুর নাম হলো ইউটিউব। আমার এই বন্ধু আমার লেকচারগুলো প্রচার করে। মাঝে মাঝে আমি এখানে লেকচার দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আপনারা যেখানে বসে আছেন, ফ্রান্সে বসে মানুষ সেটা শুনতে পায়। আর এখন ফ্রান্সে তারা ফ্রেঞ্চ সাবটাইটেল চাচ্ছে। তাই ইউটিউবে আপনারা একটি লেকচার পাবেন যেখানে আমি এই বিষয়টি ব্যাখ্যা করেছি, দজ্জালের মডার্ন ওয়েস্টার্ন ফেমিনিস্ট রেভলিউশনের একটি ইসলামিক জবাব। তবে নবী আলাইহিসাল্লাতু ওয়াসসালাম যে দাসত্বের কথা বলেছিলেন তা ইতিমধ্যে এসে গেছে, আর এটি এসেছে রিবার কারণে। রিবা মানে শুধু সুদে টাকা ধার দেওয়া বা নেওয়া নয়, বরং রিবা হল প্রতিটি প্রতারণা বা ঠকবাজি। আর অবশ্যই মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা হল এই ভুয়া, জালিয়াতিপূর্ণ এবং হারাম কাগজের টাকা। আর যে টাকা এখন আসছে, কারণ কাগজের টাকা বিদায়ের পথে। ইউএস ডলার সম্পর্কে আমি শেষ যা শুনেছি তা এখন হাসপাতালের একটি বিশেষ অংশে আছে, যাকে বলা হয় আইসিইউ। আপনারা আইসিইউ এর কথা শুনেছেন। আসলে আমার বিশ্বাস ইউএস ডলার ইতিমধ্যেই মারা গেছে, কিন্তু তারা লাইফ সাপোর্ট মেশিন দিয়ে একে বাঁচিয়ে রেখেছে। ইউএস ডলার বাতিল বা ডিমনিটাইজ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। মানে আপনি যুক্তরাষ্ট্রে কেনা বেচার জন্য আর ডলার ব্যবহার করতে পারবেন না। না, আপনি ওটা ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। তখন তারা ডলারের বদলে অন্য কোনো মুদ্রা আনবে, হয়তো কোনো কয়েন যার মান হবে $1 বিপরীতে 5 সেন্ট। অবশ্যই চীন এতে খুব রেগে যাবে, তাই না? কারণ চীনাদের কাছে ইউএস ডলারের বিশাল স্তূপ আছে। আর সৌদিরা খুব রাগান্বিত হবে, তাই না? তাদের কাছেও ডলারের পাহাড় আছে। এর মানে আপনি আপনার সম্পদের 95% হারাবেন।
কিন্তু কাগজের টাকার জায়গায় এখন যা আসছে তা আরও ভয়ঙ্কর। এটি এমন টাকা যা আপনি দেখতে পান না, এমন টাকা যা আপনি স্পর্শ করতে পারেন না। এটি হলো ইলেকট্রনিক মানি। আপনি শুধু টাইপ করে এই টাকা তৈরি করেন, আবার টাইপ করেই খরচ করেন। তাই যারা বিশ্বজুড়ে ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে তারাই বিশ্বকে নিয়ন্ত্রণ করে। আমরা একটি আর্থিক গোয়ান্তানামোর দিকে এগিয়ে যাচ্ছি। এটি দাসত্ব, অর্থনৈতিক দাসত্ব। এটি পৃথিবীতে ইতিমধ্যেই এসে গেছে এবং এখন ফাঁসটা গলার চারপাশে আরও শক্ত হচ্ছে। কারা করছে এসব? আমি এখন আপনাদের এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আজ আমি এটুকুই করতে পারব, পরিচয় করিয়ে দেওয়া। আপনারা যদি চান আমি বিষয়টি শেখাই, তবে আপনাদের আমার বই পড়তে হবে। আপনারা যদি আমার লেখা জেরুজালেম ইন দ্য কোরআন পড়েন, যা আমি 10 বছর আগে লিখেছিলাম এবং যার কভার ডিজাইন ঠিক এই মালয়েশিয়ায় করা হয়েছিল, এই বইটি আপনাদের আখিরুজ্জামান বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেবে। আমাদের কাছে বাহাসা ভাষাতেও বইটি আছে, কিন্তু আজ মাত্র 20 কপি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবীরা বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন। তখন তিনি এলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে কথা বলছ? তারা বললেন, আমরা আলামাত আস-সাআ অর্থাৎ শেষ দিবসের আলামত নিয়ে কথা বলছি। তখন তিনি বললেন, এবং এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে। তিনি বললেন, শেষ দিবস আসবে না যতক্ষণ না, এবং তিনি 10টি আলামতের কথা উল্লেখ করলেন। 10টি আলামত। এই 10টি আলামত যে ক্রমে ঘটবে সেই ক্রমে বলা হয়নি। আমরা সেই ক্রম জানি না, তাই আমরা আপনাদের সামনে 10টি আলামত এলোমেলোভাবে তুলে ধরছি। 1. দজ্জাল। 2. ইয়াজুজ এবং মাজুজ বা গগ এবং ম্যাগগ। আর এটি আমার লেখা সর্বশেষ বই, আধুনিক বিশ্বে গগ এবং ম্যাগগ সম্পর্কে একটি ইসলামী দৃষ্টিভঙ্গি। 3. মরিয়ম পুত্র নবী ঈসা আলাইহিসসালামের ফিরে আসা। 4. দুখান, ধোঁয়া। আমার মতে, এবং আপনারা কখনোই আমার মত গ্রহণ করবেন না, কখনোই না, যতক্ষণ না আপনারা নিশ্চিত হন যে এটি সঠিক। আমার মতে এই দুখান আসতে সম্ভবত আজ থেকে আর 20 বা 25 বছর বাকি আছে। যখন ইয়াজুজ ও মাজুজের সংঘাত ঘটবে তখন এটি হবে পারমাণবিক যুদ্ধ, যেখানে হাজার হাজার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। এক পক্ষে থাকবে রাশিয়া এবং তার মিত্ররা, আর অন্য পক্ষে আমেরিকা এবং তার মিত্ররা। ইয়াজুজ ও মাজুজের এই সংঘাত ঘটবে। এই হাজার হাজার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে আপনারা জানেন একটা পারমাণবিক বোমা মাশরুমের মতো মেঘ তৈরি করে। তাহলে কল্পনা করতে পারেন হাজার হাজার পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে কি হবে? কোরআনে একটি আয়াত আছে যা এর সাথে সম্পর্কিত, সূরাতুল ইসরাতে, যা সূরা বনী ইসরাইল নামেও পরিচিত। আমার মনে হয় আমার লেকচারটা একটু বোরিং হয়ে যাচ্ছে, কারণ কিছু লোক ঘুমিয়ে পড়ছে। কাউকে ঘুমাতে দেখলে জাগিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতটি শুনুন, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আর এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামত দিবসের আগে ধ্বংস করব না অথবা তাকে কঠোর শাস্তি দেব না। এটি কিতাবে লিপিবদ্ধ আছে। অর্থাৎ একটি শহর বা নগরও রক্ষা পাবে না। আল্লাহ প্রতিটি শহর এবং নগর ধ্বংস করে দেবেন, আর যেগুলো ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে সেগুলোকে ভয়াবহ শাস্তি দেয়া হবে। আর আমার ধারণা আপনাদের হাতে আর 20-25 বছর সময় আছে। অবশ্যই আমি ভুলও হতে পারি। যখন ইয়াজুজ ও মাজুজের সেই সংঘাত ঘটবে ওটাই শেষ। একমাত্র তারাই রক্ষা পাবে বা বেঁচে থাকবে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকবে। আর আপনি তখনই বুঝবেন আপনি প্রত্যন্ত গ্রামে আছেন যখন আপনি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সুতরাং ওটাই 4 নম্বর আলামত, দুখান, ধোঁয়া। 5 নম্বর, দাব্বাতুল আর্দ, আর্দের কোনো একটি পশু বা প্রাণী। আর্দ শব্দের অর্থ পৃথিবী হতে পারে, আবার এর অর্থ এই বস্তুগত মহাবিশ্বও হতে পারে। আর্দ মানে ভূখণ্ড বা নির্দিষ্ট কোনো এলাকাও হতে পারে। তবে যেই প্রেক্ষাপটে এই বিষয়টি এসেছে তাতে আমার অভিমত হল এখানে আল আর্দুল মুকাদ্দাসাহ বা সেই পবিত্র ভূমির কথা বলা হয়েছে। অর্থাৎ সেই পবিত্র ভূমিতেই একটি পশুর আবির্ভাব ঘটবে। কোরআন আমাদের সেই পশুটি সম্পর্কে জানিয়েছে। আর আপনারা তো জানেন কোরআনের নুক্তা বা জ্যোতিচিহ্নগুলো কিন্তু সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেনি, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তিলাবাত করতেন এবং ওহী লেখক সাহাবীগণ তা লিখে রাখতেন। কিন্তু তারা যখন লিখে রাখতেন তখন তাতে কোনো নুক্তা বা হরকত ব্যবহার করতেন না। তাই এখানে একটি শব্দ পাওয়া যাচ্ছে যার 2টি সম্ভাব্য অর্থ হতে পারে। একটি হলো পশুটি তুকাল্লি মুহুম,
অর্থাৎ সে মানুষের সাথে কথা বলবে, অথবা তাকলিমুহুম, অর্থাৎ সে তাদেরকে আঘাত করবে বা ক্ষতবিক্ষত করবে। আমার বুঝ অনুযায়ী দ্বিতীয় অর্থটি এখানে বেশি সামঞ্জস্যপূর্ণ। 6 নম্বর, পশ্চিম দিক থেকে সূর্যোদয়। আমার পড়াশোনা বা গবেষণার পদ্ধতি হল ইসলামে একমাত্র কোরআনই হল সর্বোচ্চ এবং চূড়ান্ত নির্ভরযোগ্য দলিল। কোনো হাদিসেরই নিরঙ্কুশ বা পরম বিশুদ্ধতা নেই, আর তাই কোরআনই হাদিসের সত্যতা যাচাইয়ের মানদণ্ড হিসেবে কাজ করে। হাদিস কখনোই কোরআনকে পরিবর্তন করতে পারে না, একদমই না। কোরআন আমাদের বলে যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। আমার ধারণা কুয়ালালামপুরেও তাই হয়, নাকি? পূর্ব দিক থেকেই তো ওঠে। ঠিক, মাশাআল্লাহ। আর সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। কোরআন আমাদের এটাই জানায়। পাশাপাশি কোরআন আমাদের আরও বলছে, লা তাবদিলা লি খালকিল্লাহ, অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। সুতরাং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সূর্য বাস্তবে বা জাগতিকভাবে পশ্চিম দিক থেকে উঠতে পারে না। না, এটা সম্ভব নয়, কারণ এমনটা হলে তা কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কিন্তু আপনারা অবাক হবেন এটা শুনে যে সারা পৃথিবী থেকে আমার কাছে প্রচুর ইমেইল আসছে। তারা লিখছে, শায়েখ, রিভার্স ম্যাগনেটিক থিওরি বা এই জাতীয় কি একটা যেন আছে, এবং সূর্য আসলেই পশ্চিম দিক থেকে উঠবে। উফ, এরা আমাকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না। তাই পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের বিষয়টিকে আমাকে রূপক বা প্রতীকী অর্থেই বুঝতে হবে। এটা হতে যাচ্ছে একটি মিথ্যা সূর্যোদয়। সেই মিথ্যা সূর্যোদয় আসবে পশ্চিম দিক থেকে। এটা প্রকৃত সূর্যোদয় নয়। এই মিথ্যা সূর্যোদয় প্রকৃত সূর্যোদয়কে প্রতিস্থাপন করতে চায়। আর তাই আমার দৃষ্টিতে এই মিথ্যা সূর্যোদয় হল আধুনিক পাশ্চাত্য ধর্মনিরপেক্ষ সভ্যতা। তবে এটা আমার একান্ত নিজস্ব মতামত। আপনারা আমার মতামত গ্রহণ করবেন না যতক্ষণ না আপনারা নিশ্চিত হন যে এটি সঠিক। 7, 8 এবং 9 নম্বর আলামত। 3টি খাসপ ঘটবে। খাসপ এর বহুবচন। খাসপ হল মাটির এক ধরনের নড়াচড়া, যাকে সাধারণত আমরা ভূমিকম্প বলে থাকি। কিন্তু মাটির এই নড়াচড়ার ফলে মাটির নিচের দিকে দেবে যাবে, সিঙ্কিং ডাউন। এর একটি ঘটবে পূর্বে, দ্বিতীয়টি ঘটবে পশ্চিমে, এবং তৃতীয়টি, আপনারা জানেন আমি কয়েক বছর আগে এখানে ছিলাম, আর তামান হিল ভিউতে তখন রমজান মাস ছিল। মানুষজন, আপনারা কি শোনেননি ঘটনাটা? তারা সাহুর খাওয়ার জন্য ভোরে ঘুম থেকে উঠেছিল, আর পুরো বাড়িটা মাটির নিচে দেবে গিয়েছিল। আপনারা শোনেননি? তামান শ্রী ইউকে এর ঘটনা। তো একটি পূর্বে, একটি পশ্চিমে, এবং তৃতীয়টি আরবে। আর আরবের এই তৃতীয়টি নিশ্চিত করবে যে ইনি ইমাম আল মাহদি। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ নয়, না, এটাই সেই আলামত, আরবে ভূমিধস বা মাটি দেবে যাওয়া। এবং 10 নম্বর, ইয়েমেন থেকে একটি আগুন বের হবে। আমি এটাকে আক্ষরিক অর্থে আগুন মনে করি না, আমি এটাকে একটি বিপ্লবী আগুন হিসেবে বুঝি। আপনাদের 1990 সালের কথা মনে আছে। আপনাদের হয়তো অনেকের জন্মই হয়ে গিয়েছিল তখন। 1990 সাল, যখন সাদ্দাম হোসেন কুয়েতে তার সৈন্য পাঠিয়েছিলেন এবং কুয়েত দখল করে নিয়েছিলেন, মনে আছে? ওহ, আপনাদের তখন মালয় মানুষদের দেখা উচিত ছিল। তারা সবাই উৎসব করছিল। হ্যাঁ, মালয়রা খুব খুশি ছিল এবং সমস্ত মালয়রা সাদ্দামকে সমর্থন করছিল। সিঙ্গাপুরেও একই অবস্থা ছিল, যা সিঙ্গাপুর সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা কুয়েতকে ঘৃণা করত, তারা কুয়েতকে দেখতে পারত না। আর ইয়েমেনি মানুষরা, তখন প্রায় 80 লাখ ইয়েমেনি সৌদি আরবে কাজ করত, সেই ইয়েমেনি মানুষরা সবাই হাততালি দিয়েছিল এবং সাদ্দাম হোসেনকে সমর্থন জানিয়েছিল। তাই যখন বুশ সিনিয়র ডেজার্ট স্টর্ম নামে অভিযান চালালেন এবং এই ইরাকি সেনাবাহিনীকে কুয়েত থেকে হটিয়ে দিলেন, তখন সৌদি আরব সেই 80 লাখ ইয়েমেনির ওপর প্রতিশোধ নিল এবং তাদের দেশ থেকে বের করে দিল। তাই ইয়েমেনের অন্তর হচ্ছে এই সিস্টেমের বিরোধী। ইয়েমেনের হৃদয় জালিম বা অত্যাচারীকে ঘৃণা করে। আর এ কারণেই রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, হে আল্লাহ, আমাদের শাম এবং আমাদের ইয়েমেনে বরকত দান করুন। আমার ইচ্ছে হয় তিনি যদি ইন্দোনেশিয়াকেও এর অন্তর্ভুক্ত করতেন। আর তাই ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং মানবজাতিকে তাদের একত্রিত হওয়ার স্থানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, যা হল আরাফাত। আর এর মাধ্যমেই সৌদি আরবের বিদায় ঘণ্টা বেজে যাবে। এই হলো শেষ দিবসের 10টি বড় আলামত। এবং আমি চাই, কিন্তু এখন আমার হাতে সময় নেই। এর প্রত্যেকটি ব্যাখ্যা করতে বেশ সময় লাগবে, প্রত্যেকটি। আমি এখন দাজ্জালের ওপর একটি বই লিখছি এবং আমি আশা করছি মালয়েশিয়ায় থাকাকালীন আমি বইটি শেষ করতে পারব। আমি এর মধ্যেই গগ অ্যান্ড ম্যাগগের ওপর বই লিখেছি। আধুনিক যুগে বাজারে এটি একমাত্র বই, একমাত্র। কিন্তু আপনাদের এখন উচিত আজকের এই লেকচারের কারণে, এবং যেহেতু আপনারা কেএলসিসিতে গিয়েছেন, বলবেন না যে আপনারা কেএলসিসি যাননি এবং সেই উঁচু দালানগুলো দেখেননি। আজকের লেকচারটি আপনাদের জন্য একটি ওয়েক আপ কল, যে আপনাদের অবশ্যই শেষ দিবসের আলামতগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, এবং আপনাদের পড়াশোনাটি বড় আলামতগুলোর ওপর, অর্থাৎ সেই 10টি বড় আলামতের ওপর ফোকাস করতে হবে। সায়েন্স অফ দ্য লাস্ট ডে ইন দ্য মডার্ন এজ বইটিতে এই বিষয় সংক্রান্ত প্রবন্ধের একটি সংকলন রয়েছে। এখন বড় আলামতগুলো ছাড়াও আমাকে আপনাদের সাথে অন্য কিছু আলামত শেয়ার করতে দিন, তারপর আমরা শেষ করব, কারণ আপনাদের দুপুরের খাবার খেতে হবে।
আমি জানি না এখন আপনাদের দুপুরের খাবার কতটা সুস্বাদু লাগবে, তবে আমাকে বলতেই হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় নারীরা পুরুষদের মতো পোশাক পরবে। আশা করি আপনারা আমার উপর রাগ করবেন না। নারীরা পুরুষদের মতো পোশাক পরবে, তাই আপনারা তাকে জ্যাকেট পরা অবস্থায় দেখবেন, পুরুষালী ছাটের জ্যাকেট। আপনারা তাকে ট্রাউজার্স পরতে দেখবেন, এমনকি আমি ম্যাকডোনাল্ডসে নারীকে টাই পরা অবস্থায়ও দেখেছি। টাই। আর এটাই এখন কর্মজীবী নারীদের পোশাক। যখন আপনারা এসব দেখবেন, আপনাদের চোখে পানি আসা উচিত। আজ থেকে 1400 বছর আগে আরবের মরুভূমিতে বসে আমাদের নবী বলে গিয়েছিলেন যে এমনটা ঘটবে। কেন সে পুরুষের মতো পোশাক পরছে? উত্তর হল, যাতে সে সমাজে পুরুষের কার্যনির্বাহী ভূমিকা গ্রহণ করতে পারে। তাই এখন সে তৈরি হয়ে কাজে যায় এবং সকালে ট্রাফিক জ্যামের মোকাবিলা করে। সে সারা দিন কাজ করে, তারপর সন্ধ্যায় হাতে একটা ব্রিফকেস নিয়ে বাড়ি ফেরে। আমার উপর বিরক্ত হবেন না, আমাকে আমার কাজ করতে হবে। এবং তাকে সন্ধ্যার ট্রাফিকের মুখোমুখি হতে হয়। আর এভাবেই সে তার ক্যারিয়ারে এগিয়ে যায়। যখন সে কর্মক্ষেত্রে থাকে, সে একজন অফিসার, তার অধীনে পুরুষরা কাজ করে। তাই সে তাদের সাথে মেয়েলি কণ্ঠে কথা বলতে পারে না, তার কণ্ঠস্বর পুরুষালী হতে হয়। ফলে তার গলার স্বর পুরুষালী হয়ে যায়। যদি আপনি টেলিফোনে তার কথা শোনেন, আপনি বুঝতে পারবেন না এটা কি পুরুষ নাকি নারী। আর যেহেতু তার কণ্ঠস্বর পুরুষালী হয়ে যায়, তার কাজও পুরুষালী। ও মাই গড, আপনার তার মুখের দিকে তাকানো উচিত। নারীর মুখমণ্ডল হয় কোমল এবং স্নিগ্ধ, সুন্দর। এখানে কোনো পুরুষ আমার সাথে দ্বিমত করবে না যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর হল নারী। কি বলেন বলুন আমাকে? কিন্তু এখন সে তার নারীত্ব হারিয়ে ফেলে। আর যেহেতু পুরুষের মতো পোশাক পরার কারণে সে ক্রমশ আরও বেশি পুরুষালী হয়ে ওঠে, এক পর্যায়ে পুরুষরা আর তার প্রতি আকৃষ্ট হয় না। আর তাই এখন দিন দিনের সাথে বিয়ে করবে, ম্যারেজ সার্টিফিকেট পাবে। আর রাত রাতের সাথে বিয়ে করবে, ম্যারেজ সার্টিফিকেট পাবে। তিনি 1400 বছর আগেই কথা বলে গিয়েছিলেন। এখন সে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে যায়, কুয়ালালামপুরের জ্যাম ঠেলে, তখন বাচ্চাদের দেখাশোনা কে করবে? এটা একটা সমস্যা, তাই না? কারণ আপনার যদি সন্তান না থাকে, সে স্বামী অন্য নারীর খোঁজ করবে। হ্যাঁ, যদি আপনার সন্তান না থাকে, সে অন্য নারীর দিকে ঝুঁকবে। তাহলে বাচ্চাদের দেখবে কে? উত্তর, বাচ্চাদের ডে কেয়ার সেন্টারে রেখে দাও। তো আমি ডে কেয়ার সেন্টারে গেলাম, আমি বাচ্চাটির সাথে কথা বললাম। বয়স মাত্র 6 সপ্তাহ, তাই না? আর তখন একটা মিরাকেল বা অলৌকিক ঘটনা ঘটল। বাচ্চাটি আমার সাথে কথা বলে উঠল। আমি বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম, বাবু, তুমি কি ডে কেয়ার সেন্টার বেশি পছন্দ করো নাকি তোমার আম্মুকে? আর বাচ্চাটি বলল, আম্মুকে চাই। ও আচ্ছা, বুঝলাম। তার মানে আম্মু একজন শিশু হিসেবে তোমার অধিকার হরণ করছে, আম্মু তোমাকে অবহেলা করছে। দেখুন, খারাপ কাজের পরিণাম খারাপই হয়। তো এই বাচ্চাটি যখন বড় হবে, অনুমান করুন তো সে তার মায়ের সাথে কি করবে? তারা তাদের মাকে মানুষের আবর্জনার স্তূপে ফেলে আসবে। আপনারা কি জাঙ্কিয়ার্ড চেনেন? গাড়ি যখন আর চলে না, তখন গাড়িটিকে যেখানে ফেলে দেয়া হয়। তো এই নার্সিংহোম বা বৃদ্ধাশ্রমগুলো হলো তেমনই জায়গা। আমি সেখানে গেলাম এবং তাকে একটা দোলনা চেয়ারে বসে থাকতে দেখলাম। আমি বললাম, মা, মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মা, তুমি কি চাও? সে বলল, তুমি কি চাও আমি এখানে থাকি নাকি নাতি নাতনিদের সাথে বাড়িতে থাকি? না, আমি তো নাতি নাতনিদের কাছেই ফিরে যেতে চাই। কিন্তু এটাই তো শাস্তি, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেছিলেন যে নারীরা পোশাক পরিহিত হয়েও নগ্ন থাকবে। আপনারা শেষ কবে কেএলসিসিতে গেছেন? যখন নারীরা পোশাক পরে? ওহ, দুঃখিত, তার আগে আমি একটা পয়েন্ট মিস করেছি। এরা এখন আমার ওপর রাগ করবে, তাই না? এই যে আমার এই পাশের লোকেরা। তবে কিছু মনে করবেন না, লেকচার শেষ হওয়ার পর আমরা আবার বন্ধু হয়ে যাব। তিনি বলেছিলেন পুরুষরা নারীদের মতো পোশাক পরবে। 1400 বছর আগে তিনি কথা বলেছিলেন। একজন পুরুষ কেন নারীর মতো সাজবে? কেন? কারণ সে নারীর ভূমিকা নিতে চায়। বুঝতে পারছেন? তো যখন তাদের দুজন বিয়ে করবে, দুজন পুরুষ, একজন হবে ডমিনেন্ট পার্টনার বা কর্তা, আর অন্যজন হবে নারী। যদি কোনো পুরুষ নারীর মতো সাজতে চায়, তবে সবার আগে তাকে কি করতে হবে? আমার যদি উত্তর শোনার মতো সময় থাকত, কিন্তু আমার হাতে সময় নেই। মনে রাখবেন, আমার উপর রাগ করবেন না, আমাকে আমার কাজ করতে হবে। যদি কোনো পুরুষ নারীর মতো সাজতে চায়, তবে প্রথম যে কাজটি তাকে করতে হবে তা হল তার দাড়ি কামিয়ে ফেলা। এটা মোটেও কাকতালীয় নয় যে মানব ইতিহাসের প্রতিটি সভ্যতায় দাড়ি ছিল, যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উঠল আর আধুনিক ধর্মনিরপেক্ষ পশ্চিমী সভ্যতা দাড়ি কামিয়ে ফেলল। আর অনুমান করুন তো পৃথিবীর বাকি পুরুষরা কি করল? তাই সে যদি আপনাকে বিয়ে করতে চায়, তাকে বলুন আগে দাড়ি রাখতে, আগে দাড়ি বড় করো, তা না হলে কোনো বিয়ে নেই। এবার আসি, তিনি বলেছিলেন নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। এটা একদম ডিনামাইটের মতো। হ্যাঁ, এটা বিস্ফোরণ ঘটাবে। কেন? কারণ নারী আকর্ষণীয়।
আপনারা জানেন যখন আল্লাহর নবী মসজিদ বানিয়েছিলেন তিনি পুরুষদের সামনে রেখেছিলেন আর নারীদের রেখেছিলেন পেছনে। আপনারা তো অবশ্যই সেটা জানেন। আর আপনারা কি জানেন তিনি বলেছিলেন নারীরা যখন সাজদায় যাবে তাদের পুরুষদের চেয়ে বেশিক্ষণ সাজদায় থাকতে হবে। এটা জানেন না? কেউ কখনো আপনাদের বলেনি? হ্যাঁ, যখন নারীরা সাজদায় যাবে সালাতের মধ্যে তাদের পুরুষদের চেয়ে দীর্ঘ সময় সাজদায় থাকতে হবে। এটা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের নির্দেশ। কেন? তিনি বলেছিলেন কিছু পুরুষের হয়তো শরীর ঢাকার মতো পর্যাপ্ত কাপড় ছিল না, আর নারীরা যদি খুব দ্রুত মাথা তোলে তবে তা দৃষ্টিকটু হতে পারে। তাই তিনি পুরুষদের সামনে এবং নারীদের পেছনে রাখলেন এবং নারীদের বেশিক্ষণ সাজদায় থাকতে বললেন। তিনি কেন নারীদের সামনে আর পুরুষদের পেছনে দিলেন না? উত্তর হল কোনো পুরুষ নামাজই পড়তে পারত না। অসম্ভব। সামনে নারী থাকলে আপনি নামাজে মনোযোগ দিতে পারবেন না, কারণ নারীরা সুন্দরী, নারীরা কাঙ্ক্ষিত। আর যদি এমন কোনো পুরুষ থাকে যার নারীর প্রতি আকর্ষণ নেই, তবে তার মাঝে কোনো সমস্যা আছে। তাকে চাঁদে যাওয়ার একটা ওয়ান ওয়ে টিকিট ধরিয়ে দিন। তাই যখন নারীরা তাদের কাপড় খোলা শুরু করে আপনারা বিপদের দিকে এগোচ্ছেন। হ্যাঁ, আর তিনি বলেছিলেন নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। আপনারা আগুন নিয়ে খেলছেন। আর তিনি বলেছিলেন সেই আগুন আসছে। কেন? তিনি বলেছিলেন যে শেষ পর্যন্ত আমার মনে হয় না এটা মালয়েশিয়ায় এখনও এসেছে, তবে লন্ডন, প্যারিস বা জাপানের মতো জায়গায় চলে এসেছে। তিনি বলেছিলেন আপনারা দেখবেন মানুষ গাধার মতো প্রকাশ্যে যৌন সম্পর্ক করছে, গাধার মতো। আর এই যৌন বিপ্লবকে উস্কে দিয়েছে নারীবাদী বিপ্লব, যা নারীকে ধরে তার কাপড় খুলতে বাধ্য করেছে। আমি আরও 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে লাস্ট এজ বা শেষ জামানা সম্পর্কে তিনি কি বলেছিলেন তার একটার পর একটা নিদর্শন দিতে পারি, কিন্তু আমি এখন শেষ করতে চাই এটা পরামর্শ দিয়ে যে ঈমান ঠিক রেখে আমরা কিভাবে এই আধুনিক যুগে টিকে থাকব। যখন আপনি এই বিষয়ে পড়াশোনা করবেন তখন আমার সাথে তর্ক করতে পারেন, হ্যাঁ, কিন্তু পড়াশোনা না করে আমার সাথে তর্ক করবেন না। এই বিষয়ে পড়াশোনা করে এবং আল্লাহর মেহেরবানি ও দয়ায় আজ আমি বিশ্বের সেই অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যারা ইসলামিক এসকাতোলজি শেখাচ্ছেন। পড়াশোনা করে আমি এই সিদ্ধান্তে এসেছি যে এই সমাজে বাস করে আপনি শিরক থেকে পালাতে পারবেন না, আপনারা যেটাকে শিরেক বলেন। আর এটি এমন এক পাপ যা আল্লাহ ক্ষমা করবেন না। না, আধুনিক বিশ্বে বাস করে আপনি সুদ থেকে পালাতে পারবেন না। না, আর আল্লাহ কোরআনে যুদ্ধ ঘোষণা করেছেন। আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 4 জনকেই অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন তারা সবাই সমান অপরাধী, যে রিবা খায়, যে রিবা দেয়, যে এই লেনদেন লেখে এবং 2 সাক্ষী, তারা সবাই সমান অপরাধী। আর যদি আপনার ওপর নবীর অভিশাপ থাকে তবে আপনি জাহান্নামের আগুনে প্রবেশ করছেন। সুদ নিয়ে পড়াশোনা করার পর আমি এই সিদ্ধান্তে এসেছি। যাই হোক, পেছনে একটা ফ্লায়ার আছে। 26 ও 27 জুলাই পিডব্লিউটিসিতে একটা কনফারেন্স হবে, আপনারা চাইলে আসতে পারেন। আমি সেখানে সুদের উপর একজন বক্তা, সুদের জবাব নিয়ে কথা বলবো। আমি এই সিদ্ধান্তে এসেছি যে এই সিস্টেমের অংশ হয়ে আপনি ঈমান নিয়ে টিকে থাকতে পারবেন না। আর তাই আমি পরামর্শ দিয়ে আসছি যে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যাওয়া উচিত এবং সেখানে ছোট ছোট জনবসতি গড়ে তোলা উচিত, যা জুলুম বা অত্যাচার থেকে মুক্ত। সুতরাং আপনারা ইন্দোনেশিয়ান কাজের মেয়ে বা গৃহপরিচারিকা রাখবেন না। রাতে সবার শেষে সে ঘুমাতে যায়। সে আমার মেয়ে, সে আপনার মেয়ে, সে আমার বোন, সে আপনার বোন। রাতে সবার শেষে সে ঘুমাচ্ছে, আবার সকালে সবার আগে সেই ঘুম থেকে উঠছে। সারা দিন সে কাজ করে, কোনো ছুটি পায় না। সে নির্যাতিত হয়, শোষিত হয়। সিঙ্গাপুরে তাকে শূকরের মাংস, লাহমুল খিনজির রান্না করতে হয়। তাকে আরও এমন সব কাজ করতে হয় যা নিয়ে আমরা কথা বলতে পারি না। আর মাস শেষে তাকে যে বেতন দেওয়া হয় তা একজন কৃতদাসের পারিশ্রমিকের সমান। শুনুন, লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের এমন কোনো নারী আছে কি যে মাসে $300 কাজ করবে? ধিক্কার তোমাকে সিঙ্গাপুর। বিশ্বের যেখানেই কাজের মেয়েদের দাসের মতো বেতন দেওয়া হয় তাদের সবার ওপর ধিক্কার। আপনি কিভাবে বুঝলেন এটা দাসের পারিশ্রমিক? মালয়েশিয়ার কোনো নারী এই বেতনে কাজ করবে না। মালয়েশিয়ার কোনো শ্রমিক সেই বেতনে কাজ করবে না যা আপনারা বাংলাদেশি বা ইন্দোনেশিয়ানদের দিচ্ছেন। সুতরাং আপনারা জালিম এবং আল্লাহ আপনাদের ধ্বংস করবেন। আল্লাহ আপনাদের ধ্বংস করবেন। আল্লাহ আপনাদের ধ্বংস করবেন। তাই আমরা আমাদের নিজস্ব ছোট ছোট কমিউনিটি বা সমাজ গড়ে তুলব, যা জুলুম থেকে মুক্ত থাকবে। সেখানে ব্যাংক অনুমোদিত নয়, না, তাই কোনো সুদখোর মহাজনও থাকবে না। আর আমরা এই কাগজের টাকা ব্যবহার করব না, স্বর্ণের দিনার এবং রৌপ্য দিরহাম, যা আপনারা কুরআনে পান। তাই মুদ্রা হিসাবে স্বর্ণের দিনার এবং রৌপ্য দিরহাম ব্যবহার করা হবে। আর যদি দিনার ও দিরহামের সংকট দেখা দেয় আর আমরা যদি জাধাতে থাকি, তবে আমরা চালকে টাকা হিসাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেই ছোট্ট সমাজে আমরা ইসলামের জীবন ব্যবস্থা অনুযায়ী বাঁচার চেষ্টা করব। আর যদি তারা তাদের সেনাবাহিনী এবং পুলিশ নিয়ে সেই প্রত্যন্ত সমাজে আমাদের ওপর চড়াও হয়, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তার কথাগুলো কতটা ভবিষ্যৎবাণীপূর্ণ ছিল, আর কত কম মানুষই না নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শোনে।
তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন একজন মানুষকে তার ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের দিকে পালিয়ে যেতে হবে, যেখানে বৃষ্টি হয়, এবং সাথে কিছু ভেড়া ও ছাগল নিয়ে যেতে হবে। এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা আমাকে যে সময় দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সতর্ক করছি যে আমরা এখন সবচেয়ে বিপজ্জনক এক পৃথিবীতে বাস করছি, আর অধিকাংশ মানুষই এই পরীক্ষায় ব্যর্থ হতে যাচ্ছে। আমি আপনাদের শেষ দিবসের আলামতগুলো নিয়ে পড়াশোনা করার অনুরোধ করছি এবং আমার এই পরামর্শটি ভেবে দেখার আহ্বান জানাচ্ছি যে টিকে থাকার জন্য আমাদের ইসলাম মেনে চলতে হবে, আর তাদের এই শহর ও নগরগুলোতে আমরা পুরোপুরি ইসলাম মেনে চলতে পারব না। কিন্তু আমরা হয়তো সফল হব যদি আমরা শহর নগর ছেড়ে গ্রামে, কাম্পুংয়ে ফিরে যাই এবং এমন একটি সমাজ গড়ে তুলি যা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বস্ত। আমি আমার শিক্ষক মাওলানা ডক্টর ফাজলুর রহমান আনসরীকে একটি ক্লাস নিতে দেখেছিলাম। ক্লাস চলাকালীন আজান দেওয়া হলো। অবশ্যই আমরা মসজিদে যাব। যখন আজান শুরু হলো আমি তাকে বলতে শুনলাম, আল্লাহুম্মা জাল্লা জালালুহু, এবং এরপর তিনি ক্লাস চালিয়ে গেলেন। তাই আমিও তার পথ অনুসরণ করি। যদি কেউ আমাকে দেখাতে পারেন যে এটা নিষিদ্ধ, তবে অবশ্যই আমি তা করা বন্ধ করে দেব। ঠিক আছে। আল কোরআন বা হাদিসে এমন কিছুই আমার জানা নেই যা আমাকে আজানের সময় কোনো প্রশ্নের উত্তর দিতে নিষেধ করে, যদি আমি উত্তর দিতে চাই। তাই আমি আপনাকে আমার মতামত জানাচ্ছি। আমি বিশ্বাস করি যারা আজ বিশ্ব নিয়ন্ত্রণ করছে, যারা পুরো বিশ্ব শাসন করতে চায় এবং শেষ পর্যন্ত সেই শাসনভার ইসরায়েল রাষ্ট্রের হাতে তুলে দিতে চায়, যাতে করে আগামীকাল ইসরায়েল বিশ্ব শাসন করতে পারে। আর যখন ইসরায়েল বিশ্ব শাসন করবে, তখন জেরুজালেমে একজন লোক দাঁড়িয়ে ঘোষণা করবে, আমিই মসিহ। 1400 বছর আগে নবী মোহাম্মদ আলাইহিসসালাতু আসসালাম আমাদের কাছে সেই লোকটির বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন সে হবে একজন ইহুদি, সে হবে যুবক, তার শরীর হবে সুঠাম, তার চুল হবে কোকড়ানো। আমার ধারণা সেই ঘটনা ঘটতে সম্ভবত আর 30 বছর বাকি আছে। আমরা এতটাই কাছে চলে এসেছি। সেই লোকটি হবে দাজ্জাল, কারণ সে বলবে সে মসিহ, কিন্তু না, সে মসিহ নয়, সে হলো মিথ্যা মসিহ। আর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য মসিহকে পুনরায় পাঠাবেন। নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আকাশ থেকে নেমে আসবেন 2 ফেরেশতার ডানায় ভর করে, এবং সত্য মসিহ তখন মিথ্যা মসিহকে হত্যা করবেন। এরপর ইয়াজুজ ও মাজুজের মহাযুদ্ধ সংঘটিত হবে, যা হবে আদ-দুখান বা ধোঁয়া। কিন্তু বিশ্ব শাসন করার জন্য ইসরায়েলকে কিছু বড় যুদ্ধ করতে হবে। ইসরায়েল এখন পর্যন্ত যেসব যুদ্ধ করেছে সেগুলো ছোট যুদ্ধ। ইসরায়েলকে মিশর আক্রমণ করতে হবে, যাতে ইসরায়েল রাষ্ট্রের সীমানা প্রসারিত হয়ে মিশরের পুরো পূর্ব বদ্বীপ অঞ্চল নীল নদ থেকে লোহিত সাগর পর্যন্ত অন্তর্ভুক্ত করতে পারে। ইসরায়েলকে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্রগুলো ধ্বংস করতে হবে, এবং ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। পাকিস্তানকে ভেঙে টুকরো করতে হবে, যাতে পাকিস্তান আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। ইসরায়েল সেই যুদ্ধগুলো করার জন্য এবং বিশ্বের কাছে আগ্রাসী হিসেবে যাতে পরিচিত না হয়, সেজন্য এখন আরব জাগরণ নিয়ে চাল চালছে। আর এই আরব জাগরণের উদ্দেশ্য হল ইসলামী সরকার গঠন করা। মিশরে, ইয়েমেনে, সিরিয়ায় ইসলামী সরকার, যাতে ইসরায়েল দাবি করতে পারে যে আরবরা এখন ইসরায়েলের জন্য হুমকি। তারা ইসরায়েলকে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলাম বিশ্বের জন্য বিপদ হিসেবে আবির্ভূত হচ্ছে। তখন ইসরায়েল তাদের যুদ্ধগুলো শুরু করতে পারবে এবং বলতে পারবে, আমরা কেবল নিজেদের রক্ষা করছিলাম, আমরা মানবজাতিকে ইসলামের হাত থেকে বাঁচাচ্ছিলাম। একটি হাদিস আছে যা আমাদের 1400 বছরের ইতিহাসে সর্বজনস্বীকৃত। খুবই নগণ্য সংখ্যক আলেম এই হাদিস নিয়ে প্রশ্ন তুলেছেন। 1400 বছর ধরে গরিষ্ঠ সংখ্যক আলেম এই হাদিস মেনে নিয়েছেন। তা হল, যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন যাও এবং সেই সেনাবাহিনীতে যোগ দিও, এমনকি যদি তোমাদের বরফের ওপর হামাগুড়ি দিয়েও যেতে হয়। এখানে আমি 2টি হাদিস একত্রে বলছি। সেই সেনাবাহিনীতে যোগ দিও এমনকি যদি বরফের ওপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কারণ জেরুজালেমে পৌঁছানো পর্যন্ত কেউ সেই সেনাবাহিনীকে থামাতে পারবে না। হাদিসের বিশুদ্ধতা বা অথেন্টিসিটি নিয়ে আমার যে মন্তব্য ছিল, আর তা হল গুটি কয়েক মানুষ ছাড়া প্রায় সবাই এটাকে মেনে নিয়েছেন, সেটা বাদ দিলে আমার কাছে মনে হচ্ছে যে ইয়াজুজ এবং মাজুজ সেই পারমাণবিক যুদ্ধের মাধ্যমে নিজেদের ধ্বংস করে ফেলার পরই কেবল এই সেনাবাহিনী সফলভাবে জেরুজালেমের দিকে অগ্রসর হতে পারবে। যখন সেই পারমাণবিক যুদ্ধ সংঘটিত হবে, এখানে যদি পদার্থবিজ্ঞানের কোনো পণ্ডিত বা বিশেষজ্ঞ থাকেন, আপনারা আমাকে সাহায্য করতে পারেন। তবে আমার একটা সন্দেহ আছে। আমি তো আর পদার্থবিজ্ঞানের পণ্ডিত নই, কিন্তু আমার সন্দেহ হল বর্তমানে বায়ুমণ্ডলে যে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে আছে,
এই যে মোবাইল ফোন টাওয়ারগুলো যার মাধ্যমে আপনারা ফোন ব্যবহার করেন বা ল্যাপটপের ওয়্যারলেস, শহরে নগরে ছড়িয়ে থাকা এই রেডিয়েশন পারমাণবিক বিস্ফোরণের সময় একটা মাধ্যম বা এজেন্ট হিসেবে কাজ করবে। এটা হয়তো একটা পরিবাহী বা কন্ডাক্টরের মতো কাজ করে সবাইকে ভস্মীভূত করে ফেলবে। এটা একটা অনুকল্প বা হাইপোথেসিস মাত্র। আমি চাই কোনো বিশেষজ্ঞ এই ধারণাটি যাচাই করে দেখুক, কারণ আমি ওই রেডিয়েশনের আওতার বাইরে থাকতে চাই, আমি এর নাগাল থেকে দূরে সরে যেতে চাই। ইয়াজুজ এবং মাজুজের যুদ্ধের পরেই সেই সেনাবাহিনী অগ্রসর হবে, আর যেহেতু তখন কোনো ক্রুজ মিসাইল বা ইলেকট্রনিক অস্ত্র ব্যবহার করা সম্ভব হবে না, তাই আবারও ঘোড়ার ব্যবহার ফিরে আসবে। আমার ধারণা আজ থেকে প্রায় ৩০ বছর পর সেই সেনাবাহিনী যাত্রা শুরু করবে। তবে তাদের যাত্রা আসলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কারণ তারা আফগানিস্তানে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। খোরাসান, এই খোরাসানের কেন্দ্রবিন্দুই হল আফগানিস্তান। তবে আমাকে আরও একটি কথা বলতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামতের অন্যতম আলামত হল, খুব মনোযোগ দিয়ে শুনুন, একজন পুরুষকে ৫০ জন নারীর ভরণপোষণ বা দায়িত্ব নিতে হবে। দয়া করে সবাইকে বুঝিয়ে বলবেন, তিনি কিন্তু বলেননি যে একজন পুরুষকে ৫০ জন নারীকে বিয়ে করতে হবে। না, বরং একজন পুরুষ ৫০ জন নারীর দায়িত্ব পালন করবে। ১৪০০ বছর আগে তিনি একথা বলে গেছেন, আর আমি বিশ্বাস করি সেই সময় খুব সন্নিকটে। এই হাদিসের বাস্তবায়ন হওয়ার সময় খুব কাছেই। আমার বিশ্বাস এই হাদিস আমাদের ইঙ্গিত দিচ্ছে যে ছেলে শিশু জন্মের হার ভয়াবহভাবে কমে যাবে। কেবল মেয়ে শিশু জন্মাবে, ছেলে শিশুর জন্ম খুবই বিরল হয়ে যাবে। কিন্তু কেন এমন হবে? চিকিৎসা বিজ্ঞানীরা আমাকে বুঝিয়েছেন যে শুক্রাণুতে পুরুষ ক্রোমোজোম এবং নারী ক্রোমোজোম থাকে। যখন পুরুষ ক্রোমোজোম ডিম্বাণুকে নিষিক্ত করে তখন ছেলে সন্তান জন্মায়, কিন্তু পুরুষ ক্রোমোজোম যদি ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে তবে প্রাকৃতিকভাবেই মেয়ে সন্তান জন্মায়। মোবাইল ফোনের টাওয়ার এবং ল্যাপটপ কম্পিউটার থেকে আসা এই রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা, খেয়াল করবেন ল্যাপটপ কিন্তু আপনার কোলের ওপরই থাকে। এই রেডিয়েশন পুরুষের শুক্রাণু উৎপাদন ক্ষতিগ্রস্ত করছে। এটা পুরুষ ক্রোমোজোমকে দুর্বল করে দিচ্ছে, আর পুরুষ ক্রোমোজোম যতই দুর্বল হতে থাকবে, ছেলে সন্তান জন্মের হার ততই কমতে থাকবে। তাই এখন দেখবেন বিশ্বের প্রতিটি নারী, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, একটি ছেলে সন্তান চায়। হ্যাঁ, আর একমাত্র আমাদের গ্রামেই আপনি এমন স্বামী খুঁজে পাবেন যিনি আপনাকে ছেলে সন্তান উপহার দিতে পারবেন। কারণ আমাদের গ্রামে যখন ছেলে শিশু জন্মায়, আমরা তাদের ওই রেডিয়েশন থেকে দূরে রাখি। আমাদের ছেলেদের প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়, কোনো জিএম ফুড বা জেনেটিক্যালি মডিফাইড খাবার নয়। তাই গ্রামে বেড়ে ওঠা সেই ছেলেটিই হবে সেই মহামূল্যবান রত্ন বা প্রাইজ, যাকে বিশ্বের প্রতিটি নারী স্বামী হিসেবে পেতে চাইবে।